আমরা এখন সবাই যাচ্ছি একটু আশেপাশে ঘুরু ঘুরু করতে। অনেক প্ল্যান ছিল বাট কিচ্ছু প্ল্যান হয়নি। যাই হোক এখন হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি গুহ। তো আজকের এই ব্লগটা হচ্ছে আমাদের উদয়পুরের লাস্ট ডে ব্লগ। উদয়পুরে আমরা লাস্ট ডে কোথায় গেছিলাম, কি গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা সবাই ঘুরু ঘুরু যাচ্ছি। আমাদের আরো আগে যাওয়ার কথা ছিল, কিন্তু সারাদিন এই বিয়ে সবকিছু হওয়ার পর সবাই টায়ার্ড ছিলাম। তো আমরা একটু টুকটাক কিছু শপিং করেছিলাম, এক জায়গায় গিয়েছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর যেখানে গিয়ে মানে হাদিবানি শুটিং হয়েছে, এই প্লেসটাও তোমাদেরকে দেখাবো। তো আমরা এখানে মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে গিয়ে দেখি এখানে দেখো সবাই কি সুন্দরভাবে সেজেগুজে আছে, কিন্তু তোমরা পরে কিন্তু দেখতে পারবে কেন এত সেজেগুজে আছে। তো যাই হোক, তোমাদেরকে মার্কেটটা একটু ভালো মতন এক্সপ্লোর করে দিয়ে, দিনের বেলা তো আমি দেখিয়েছি বাট রাতের বেলাটা ভালো মতন দেখাই। এখানে কিন্তু অনেক কিছু আছে, যারা অ্যাস্থেটিক জিনিস পছন্দ করো তারা এখানে নিতে পারবে। এগুলো পুরোনো দিনের জিনিস। তারপর এইভাবে কিন্তু পুরো মার্কেটটা তোমরা হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারো। আর এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আর রিসোর্ট আছে, আর ফটো তোলার কিন্তু অনেক জায়গা। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, কানের গুলো ভীষণ সুন্দর ছিল, আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু তাড়াহুড়োতে আমার সেইভাবে কেনা হয়। আমাদের এই বাজার করতে এসে আমাদের বড় প্রবলেম ফেস হয়েছে। এই প্রবলেমটাও তোমাদেরকে জানাবো, ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। এই দেখো, এই সেই জায়গায় ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি শুটিং হয়েছিল। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গায় এখানে শুটিং হয়েছিল, আর প্রত্যেকটা জায়গা খুব সুন্দর। তোমরা এখান থেকে সুন্দরভাবে সানসেট ভিউ এনজয় করতে পারো। আমরা এখানে সবাই কিন্তু বসে সানসেট ভিউ এনজয় করেছিলাম। আর এই জায়গাটা হচ্ছে সবাইকে উঠতে দেয় না, এখানে কিন্তু যারা বোট বুকিং করে তারাই। তো আমরা খালি ছিল বলে আমরা উঠে গেছিলাম। এখানে দেখো ছিল এই পাখিগুলো উড়ে যাচ্ছিল, পিছনে অরেঞ্জ স্কাই। মানে এটার একটা মানে এক্সপ্লেন করতে পারবো না। যারা যারা সামনে থেকে দেখে এটা এনজয় নেবে তাদেরকে বলবো অবশ্যই কিন্তু উদয়পুরে এই প্লেসটা তোমরা ভিজিট করো। এটা হচ্ছে উদয়পুরের লাল ঘাট। তো তোমরা কিন্তু এটা একদম বাজারের সামনেই পেয়ে যাবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা ভিজিট করো। এখান থেকে কিন্তু তোমরা অনেক রেস্টুরেন্ট পাবে। যদি কেউ চাও এখানে রেস্টুরেন্টে বসেও ভিউ এনজয় করতে পারো। আমরা যেখানে বসে আছি সে পেছনেই কিন্তু বিল্ডিংটা পুরো রেস্টুরেন্টই ছিল। এখানে এই ঘাটের পাশেই কিন্তু মন্দিরটা আছে। এই মন্দিরটা কিন্তু জলের নিচে শিবলিঙ্গ আর নন্দী মহারাজ। আমি প্রথমে দেখতে পাচ্ছিলাম, তো আরেকজন এক টুরিস্ট এসে আমাকে সে দেখিয়ে দিল যে ওই জলের নিচে ওখানে। এখানে কিন্তু তোমরা এটাও দর্শন করতে পারো, এই ঠাকুরটাও এখানে কিন্তু তোমরা। মন্দিরটা কিছু মাহাত্ম্য আছে। শিবলিঙ্গ কই? শিবলিঙ্গ আমি ভিতরে হয়তো ঢুকতে পারবে না, কিন্তু ওপর থেকে তোমাদের দর্শন করে আসতে হবে। এখানে আমরা বসে বসে খুব সুন্দর মজা আর এনজয় করছিলাম, ভিউ এনজয় করছিলাম। তো তারপরে চলে যাই শাড়ির দোকানে, সবাই টুকটাক শাড়ি কিনে। এই দেখো এখানে সবাই কিন্তু ওরা রেডি আছে। এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, তা বিয়ে বাড়ির জন্য ওদেরকে যে দেখেছিল, এই দেখো এরা সব এখানে বসে আছে। चल रहा है शॉपिंग चल रहा है, अभी शॉपिंग करता है। এখন দেখো এখানে সবাই শপিং করছে। এবারে আমি আর দীপন দৌড়াতে দৌড়াতে কিন্তু এখন চলে যাচ্ছি রিসর্টে। রিসর্ট থেকে তারপর চলে যাচ্ছি আমরা বাস ধরতে। হ্যাঁ, আমাদের বাস ছিল 10:30টার সময়, বাট আমাদেরকে হঠাৎ করে 7:30টার সময় ফোন করে জানানো হয় বাস ছেড়ে দিতে। তো আমরা তাদেরকে রিকোয়েস্ট করি, বাট আনফরচুনেটলি তারা আমাদের কোনো রিকোয়েস্টই মানে না। তারা কিন্তু বাস নিয়ে অলরেডি বেরিয়ে যায়। আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম, বাট তারা কিন্তু কোনো কথা শুনেনি, তারা বাস নিয়ে বেরিয়ে যায়। তো তখনই আমরা মার্কেটে একজন অটোওয়ালা পেয়েছিলাম, যিনি কিন্তু আমাদেরকে বাসটা ধরে দিতে হেল্প করেছে। উনি যত তাড়াতাড়ি পেরেছে আগে আমাদের রিসর্ট নিয়ে গেছে। তারপর বাস ড্রাইভারকে রিকোয়েস্ট করে হাই রোডে, মানে উদয়পুরের বাইরে একটা হাই রিকোয়েস্টের বাস থামতে। তো যাই হোক, তারপর আমাদেরকে উনি কোনো রকমের করে আমাদের বাসে উঠিয়ে দিয়েছে। তো এইটুকুই বলবো যে ওনাকে থ্যাঙ্কস বললেও কম, কারণ সেদিন আমাদের এই বাসটা ধরা খুবই দরকার ছিল। তো যাই হোক, আমরা এখানে চলে আসি, আর ওরা ছিল কিন্তু রিসর্টেই, কারণ ওরা যাবে নেক্সট ডে। আমরা চলে যাচ্ছি। আজকে আমরা কোথায় যাচ্ছি কি যাচ্ছি তোমরা নেক্সট ব্লগেই দেখবে। আমরা দৌড়াতে দৌড়াতে বাসে আসলাম। এই আমাদের বাসের রুম। এইটা বাসটা কিন্তু একটা জিনিস ভালো, স্লাইড আছে।
আর এখানে কি আছে দীপন খুলে দেখো, লাইটটা ইউজ হচ্ছে না। জলের বোতল দিয়েছে একটা, তো মেবি হয়তো আরেকটা ছেলে দিবে। আমরা যে দৌড়াদৌড়ি করে এসেছি, থ্যাংক যে ওই অটোওয়ালাটাকে আমাদের মানে উনি যত চেয়েছে ততই দিয়ে দিয়েছি আমরা। এই কি দুটো জলের বোতল আর বালিশ কভার, কম্বল দুটো আর পিলো আছে দুটো। বাই বাই উদয়পুর। সেভাবে ঘোরা হয়নি, বাট আমি আবার আসবো উদয়পুরে ভালো মতন ঘুরতে। আর এখন যাচ্ছি আমরা বিয়েবাড়ি থেকে, বিয়েবাড়ি শেষ হয়নি, আরো আছে। তো এই দীপন বসে আছে। এই ব্লগে তোমাদেরকে আমি বাসের ট্যুরটা দেখাচ্ছি। বাসটা দেখো খুবই সুন্দর। আমি এরকম অনেক কিন্তু ডাবল বাস বা এই বাসগুলো ট্রাভেল করেছি, তবে এই বাসটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ এই বাসটা কিন্তু একটা টোটালি ক্যাবিনের মতো। এখানে কিন্তু টোটালি এইটা কিন্তু স্লাইড দিয়ে দরজাটা বন্ধ করা যায়। যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছে, বাচ্চাদের ঘুমের প্রবলেম হলে তারা কিন্তু এখানে সুন্দরভাবে থাকতে পারবে। নিউ কাপল, ফ্রেন্ডস সবাই কিন্তু এখানে ভালো মতন যেতে পারবে। তারপর আমরা একটা ধাবায় থেমে এখানে খাওয়া দাওয়া করি। এখানে কিন্তু উদয়পুর আমরা বাই বাই টাটা করে দিই রাজস্থান, পর চলে যাই আমাদের ডেস্টিনেশনে। সেটা কোথায় তোমরা নেক্সট ব্লগে দেখবে। তো ভিডিও আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো থেকে লাইক সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অনেক শেয়ার করো। থাকছে তোমাদের সাথে আরো অনেক ভিডিও। বিয়ের ব্লগ কিন্তু এখনো শেষ হয়নি, থাকছে কিন্তু এরপরে আরো অনেক কিছু। বাই বাই, স্টে টিউনড, কামিং টু নিউ ব্লগ, বাই।